25 ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে, ওনার নেত্রী পিলখানায় আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিবে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কথাই বলতো খেলা হবে, আজকে তারা কোথায়? গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলাম, খেলোয়াড়কে কোথাও দেখি নাই, তুলা রাশি দিয়ে পালায় পানি চালান দিয়েও পাওয়া যাচ্ছে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পিলখানার আর্মি অফিসারদের হত্যা করে দেশকে কার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, দাবিদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। পিলখানার প্রত্যেকটা অফিসারের হত্যা বিচার প্রকাশ্যে করতে হবে। 2013 সালের শাপলা চত্বরে তাজ্জুদের জিকিররত আলেম ওলামায়ে কেরামের উপরে নির্বিচারে গুলি চালায় যে শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনাকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই বলতে চাই, জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন গুণীজন, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা আপনাকে দিয়ে গর্বিত। আপনাকে নিয়ে ষড়যন্ত্র কম করা হয় নাই, আপনাকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিচারের আসনে খাড়া করা হয়েছে। সুতরাং সেগুলি আপনি নিশ্চয়ই বলে যান নাই। অনতি বিলম্বে হাসিনা যেখানেই থাকে তাকে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবেন, ফাঁসির কাস্টে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, সংগ্রামী ছাত্র বন্ধুগণ, শাহবাগে নাস্তিকার মুরতাদরা আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন আক্রমণ করেছিল, আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম। আবার এই দেশ জাতিকে সুরক্ষার জন্য, রাষ্ট্র গঠনের জন্য, ইসলামকে টিকে রাখার জন্য আবার প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে শাপলা চত্বরে জমায়েত হতে হবে, শাপলা চত্বরে জমায়েত হতে হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।